ভালোবাসার মানুষ লং ডিস্টেন্সে। এটা ভালোবাসার মানুষ নাই, ভালোবাসার মানুষ আরেকজনের ভালোবাসা বিয়ে করে ফেলছে। সো ভালোবাসার মানুষ লং ডিস্টেন্সে। সো নেই একদমই বলা যায় না, বাট কষ্টের যেটা হয় সবার, যে লং ডিস্টেন্স। কতদিন? 4 বছর। আমি অনেক লয়াল আমার প্রিয় মানুষের ক্ষেত্রে। সো আমি কখনো ওভাবে চিন্তা করিনি যে আমি মুভ অন করবো অর অন্য কোনো স্টেপে যাব, এরকম কখনো আমার মাথায় চিন্তা আসেনি। এইটা আসলে কি নিজের উপর একটা বিশ্বাস যে আমার ভালোবাসার মানুষটা কি ওরকম কোনো খারাপ কোনো দিকে যাচ্ছে না বা আমাকে চিট করবে না। এখন তো চিটের একটা ট্রেন্ড চলছে। সো এটা আসলে পুরোটাই হচ্ছে ট্রাস্ট। একটা সম্পর্ক সেইটা বিল্ড হয় আসলে কিন্তু বিশ্বাস থেকে। সো ওখান থেকে আর কি আমাদের বিশ্বাস যে আমরা একজন আরেকজনের সাথে এরকম কোনো কিছু করব না। সো সেখান থেকে আর কি এত বছর একসাথে থাকা, যে না কিছু করছে না সেই মানুষটা আমারই আছে আর কি। আমি আজকালের মেয়ের মতোই, বাট আমি হচ্ছে একটু ব্যাকডেটেড বলা যায়, যেখানে আমি ভালোবাসাতে বিশ্বাস করি, ভালোবাসার মানুষে বিশ্বাস করি, সম্মান, স্যাক্রিফাইস এইসবে বিশ্বাস করি। সবাই তো মনে করে যে আমি সবার দোষও দিব না, এটা যার যার মাইন্ডসেট। সো আমার মাইন্ডসেট হচ্ছে আমি আমার ভালোবাসার মানুষের জন্য সব কিছু করবো। আমি অনেক ডেডিকেটেড, সো আমার জন্য এইটা অনেক ইম্পর্টেন্ট। আমার ভালোবাসার মানুষকে বলবো যে আমি এই লং ডিস্টেন্সে আসলে কষ্ট হয়, মানে ভালোবাসার মানুষকে সবাই প্রতিটা মুহূর্ত সাথে চায়। সো আমিও ওইটাই আশা করব যাতে আমিও এই লং ডিস্টেন্সের এই যে অপেক্ষাটা, এটা শেষ হোক খুব তাড়াতাড়ি এবং আমরা যাতে একসাথে হতে পারি আবার। অ্যান্ড সবাই দোয়া করবে যাতে সবাই সবার ভালোবাসার মানুষকে নিয়ে হ্যাপি থাকে। ভালোবাসা দিবস নেওয়া কোনো প্ল্যান নাই আজকে। মূলত আসছি ফাল্গুনের জন্য, শাড়ি পরে আসছি, ছবি টবি তুলবো, ঘুরবো একটু ওদের নিয়েই, কারণ ভালোবাসার মানুষ নেই ভাইয়া। না আপু ম্যাটার করে না। সত্যিকারে যেটা ভালোবাসার মানুষ নাই, ভালোবাসার মানুষ আরেকজনের ভালোবাসা বিয়ে করে ফেলছে। সো মানুষের মেন্টালিটি যেটা, হ্যাঁ ধরেন আপনি একটা মানুষের সাথে 5-6 বছর থাকলেন, হ্যাঁ হুট করে মানুষের সাথে আপনার পুরো রিলেশন ঠিক আছে, হুট করে আপনি আরেকজনের বিয়ে করে ফেললেন। এখন আমি তার কাছে কোনো জবাবদিহিতা কিছুই পাইলাম না। তো এখন আমি কিভাবে বলবো সে কি বুঝছে আমাকে চিট করছে, আরেকজনকে বিয়ে করে ফেলছে? এটা আসলে তো ভালোবাসা দিবস নিয়ে আসলে সত্যি কোনো প্ল্যান নেই। ভালোবাসা দিবস নিয়ে কোনো প্ল্যান থাকতো না। জীবনের প্রথমবার ভালোবাসা দিবসে বের হয়েছি। নর্মালি ভালোবাসা দিবসে বেরও হয় না। আমি বসন্ত আসলে উদযাপন করছি। বসন্তের জিনিসটা আমার কাছে মনে হয় একেবারে বাঙালির প্রাণের উৎসব, এবং সেই জায়গার আমি একটা নিজস্ব টান অনুভব করি, আমার মাটির টান, আমার মানুষের টান, আমার প্রকৃতির টান, এবং সেই জায়গা থেকে আমি এই বসন্ত উৎসবটাকে উদযাপন করি। আর তার সাথে ভালোবাসার যে রং, সেটি তো অবশ্যই বাংলাদেশকে রাঙিয়ে তুলুক, আমাদের পরিবারগুলো রয়েছে পরিবারগুলোকে সুন্দর করুক, আমাদের মানুষগুলোকে সুন্দর করুক, এবং সবাই একসাথে সৌহার্দ্যপূর্ণভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাক। এই চিন্তা থেকে, এই জায়গা থেকে আমি এবার বসন্ত এবং ভালোবাসা দিবস দুটোতেই সবাইকে শুভেচ্ছা জানাতে চাই। আমাদের 25 বসন্ত পেরিয়ে গেল একসাথে। এই 25টি বছর যেভাবে কাটলো, আমরা প্রতিটি বসন্ত বরণে এই রমনা ঐতিহ্যবাহী রমনা পার্কে উপস্থিত হয়েছি, বিভিন্নভাবে এনজয় করেছি। জীবনের এই মধ্যলগ্নে এসে আমরা মনে করি মধ্যলগ্নে এই ভালোবাসা ফুরিয়ে যায়নি, আছে এবং থাকবে চিরকাল। এই বাঙালি জাতির যে ঐতিহ্য, এই কৃষ্টি, এই কালচার, এটা আমরা ধরে রাখব। আমাদের পরবর্তী প্রজন্ম এইভাবে উপভোগ করবে, এই প্রত্যাশাই করছি। আর এই নতুন বাংলাদেশে আমাদের এই যে বাঙালিপনার যে একটি অংশ, ঐতিহ্যবাহী অংশ, ওই বর্ষবরণ, সেটা অবশ্যই সকলের মাঝে প্রস্ফুটিত হোক, এই প্রত্যাশা করছি, এবং নতুনভাবে বাংলাদেশ জেগে উঠুক। Fine, I'm very happy to celebrate the spring together today with my friend. Yes, I came here also for this day to visit my friend, and she told me to definitely stay for the spring celebration. It's not just me, everyone is dressed beautifully. I really appreciate everybody takes this culture importantly. So we were visiting a lot of Dhaka University and learning about the independence protest and then the protest from 2024, and I think it's really important part of the culture, the outspokenness and the togetherness of the people.